আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা স্ট্রাগল করতে করতে আমার কাছে এসে পৌঁছে গেল। আমি তখন আমার বান্দাকে ফাতাবাইয়ানু আমি জাস্টিফাই করলাম, জাস্টিফাই করে দেখলাম নেক মানুষ মুমিন ব্যক্তি পৃথিবীতে যা করেছে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা পৃথিবীতে যা করেছে একমাত্র আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করেছে। ও ফেরেশতা যা যা রে যা, তার আমলনামা তার ডান হাতে দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাত দিয়া দে। হিসাবাই ইয়াসিরা, তার কাছ থেকে হিসাব নাও এবং তার হিসাবাই ইয়াসিরা, তার হিসাবকে সহজ করে দাও। বান্দার হিসাবকে সহজ করে দাও, ওর জন্য জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। নেককার বান্দার জন্য আল্লাহ তাআলা হিসাবাই ইয়াসিরা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউসাবু ইয়াউমুল কিয়ামাল আযাব, কিয়ামতের দিন যার হিসাব না হবে ওই ব্যক্তি সবচাইতে একদম জাহান্নামী হবে। আল্লাহ যার হিসাব নেবেন সে ব্যক্তি জাহান্নামী হবে। হিসাব যদি আল্লাহ একটা সেকেন্ডের জন্য নেয়, তুই এই একটা সেকেন্ডের হিসাব দিয়ে জান্নাতে যা, আমাদের হিসাব দেওয়ার মতো ক্ষমতা আছে? এটা নিশ্চিত থাকেন, আদম সৃষ্টি থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন বান্দা বান্দি আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারণ নাই। সারা জীবনের হিসাব দিতে হবে না, একটা সেকেন্ডের হিসাব দেন, দিতে পারবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল হিসাব দিলে যদি জাহান্নামী হয়, তাহলে কোরআনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হিসাবাই ইয়াসিরা, এই যে হিসাব দেওয়ার কথা বলেছেন যে আল্লাহ হিসাব সহজ করবেন, এই কথা কেন আল্লাহ বললেন? আল্লাহর রাসূল বললেন মুমিন ব্যক্তিদের জন্য হিসাব এই অর্থে ব্যবহার করা হয়েছে যে আল্লাহ তাআলা তার হিসাবই নেবেন না, ওই বান্দা শুধু আমার সামনে দাঁড়িয়ে যাবে আর ওইটাকে আমি আল্লাহ তাআলা হিসাব হিসেবে গণ্য করে নেব। মুমিন ব্যক্তি শুধু আমার সামনে দাঁড়াবে, তার কাছে হিসাব নিকাশ কিচ্ছু নিতে হবে না, আমি চাক্ষুষ প্রমাণ দিয়ে দলিল সার্টিফিকেট দিয়ে আমার মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি মুসলমান ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। এজন্য আর হিসাব নেব না আমি, কিন্তু যার হিসাব নেব তার পরিবর্তিতে আল্লাহ পাক বলছেন ওয়ায়াকলিবু ইলা আহলিহি মাসরুরা। হিসাব নেওয়া শেষ, আমি আল্লাহ তাআলা তার জন্য ফয়সালা করলাম, ডান হাতে আমলনামা দিয়ে আমি তার পরিবারের সাথে দেখা করার সমস্ত ইয়াসিরা মাসরুরা, মাসরুর শব্দের অর্থ ফ্যামিলি, পরিবার, আমি আল্লাহ তাআলা আমি আমার এই বান্দাকে তার ফ্যামিলির কাছে ফিরাইয়া দিলাম। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আর যে ব্যক্তি জাহান্নামী ওই ব্যক্তির আমল আমি আল্লাহ তাআলা ডান হাতে দিয়া বলবো ভিতরে ঢুকাও, এই ডান হাতের আমল নিয়া এরকম ভাবে বক্ষদ্বয় দিয়ে ঢুকাইয়া দিয়া পিছন দিয়া বের করে দিব, আর বলবো যা যা তোর স্থান জাহান্নাম, আমি তোর হিসাব নিয়েছি, তোর সার্টিফিকেটও দিয়া দিলাম, কাফের তুই আজ থেকে জাহান্নামী হয়ে গেলি, সারা জীবন তোকে জাহান্নামে থাকতে হবে। কিয়ামতের ভয়াবহতা, এই কিয়ামত হবে এই বিশ্বাস আছে কার কার? সবার আছে। হিসাব দিতে হবে এই চিন্তা আছে, মৃত্যুবরণ করতে হবে এই চিন্তা আছে। হিসাবাই ইয়াসিরা, যেদিন আপনাকে হিসাব দিতে হবে মালিক ইয়াউমিদ্দিন, সেই হিসাব দিবসের মালিক কে হবে? আপনার রব সেদিন আপনার বিচার করবেন, কিঞ্চিত পরিমাণ ইনসাফবিহীন বিচার সেখানে করা হবে না। আপনি যতটুকু হিসাবের প্রাপ্য আপনাকে ততটুকু হিসাব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এজন্য ওই দিন হিসাবের খাতায় যেন আল্লাহ আমাদের কি যেন হিসাব না নেয় এমন আমল করার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না চার রাকাত সুন্নাত ক্লিয়ার করে নিতে পারেন ইনশাআল্লাহ।